গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। আমি স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আজকে উইকের এমন একটা দিন যে দিনটা একটু শান্তি মতন ঘুমোতে পারি। তো আজকে 9টার সময় ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু প্রত্যেক দিনই ওই 6টা সাড়ে 6টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়। আজকে যেহেতু স্যাটারডে, তো একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। বাবিও বেশ আজকে অনেকদিন পর একটু বেলা করে ঘুম থেকে উঠেছে। এখন তো ও অনেকটা তাড়াতাড়ি ওঠে। যাই হোক, বাবিকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে নিচের রুমে রেখে এসে আমি একটু বিছানাটা গোছগাছ করে নিলাম। আর তারপরে আমি নিজের জন্য একটু চা বানিয়েছিলাম। সকালবেলাটা চা ছাড়া একদম স্টার্টই হয় না আমার। তো তারপরে ব্রেকফাস্টে খেয়েছিলাম আজকে জ্যাম আর ব্রেড, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো, কিছু একটা ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়ার ছিল, সেই জন্যই আমি এটাই অপশানে পেয়েছি। তো তারপরে আমার বেশ কিছু জামা কাপড় ওয়াশ করার ছিল, সেগুলোকে ওয়াশ করে স্নান টান করে বেরিয়ে এখন আমি বসে পড়েছি পুজো দিতে, আমার যেটা ডেইলিকার কাজ। তো এখন আমি পুজো দিতে বসেছি। আর আমাদের বাড়িতে গাছে এত ফুল হয় যে আমাদের এখন আর বেশি একটা ফুল বাইরে থেকে কিনতে হয় না। তবে শীতকালে যেহেতু ফুলটা আস্তে আস্তে কম হচ্ছে, সেই জন্য কিন্তু আজকে আমরা গাঁদা ফুল রেখেছিলাম, যে জেঠুর থেকে বৃহস্পতিবারে আমরা ফুল রাখি সেই জেঠুর থেকেই। তো যাই হোক, পুজো টুজো দিয়ে নিয়ে এখন চলে গেছি নিচে। আর দেখলাম মা এখানে সমস্ত সবজি কেটে দিয়েছে। আজকে হবে পালং শাক, আর আজকে বাবা বাজার থেকে এনেছিল চিকেন, তো মা ওদিকে চিকেনটাকে ক্লিন করছিল, ততক্ষণে আমি পালং শাকটা বসিয়ে দিয়েছিলাম। আজকে একদম বড়ি ভাঙা দিয়ে পালং শাক করব। পালং শাক আমার কিন্তু ভীষণই ফেভারিট, বাট এখন না পালং শাকে কেমন একটা ওষুধ গন্ধ লাগে, তো সেই কারণে আমার কিন্তু পালং শাক খেতে এখন খুব একটা ভালোও লাগে না। একদিকে তো পালং শাক হচ্ছে, আর অন্যদিকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি, কারণ আজকে না প্রচণ্ড দেরি হয়ে গেছে। যেহেতু প্রত্যেক দিন সকালবেলা উঠি একটা সিস্টেমের মধ্যে কাজ চলে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে পরপর কাজগুলোও লেট হতে থাকে। তো আমি যখনই চিকেন রান্না করি, আমি চিকেনটাকে ভেজে নিই, তাতে চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। তো আমি এদিকে বাবির জন্য চিকেনটাকে আলাদা করে নিয়ে একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ওর যে চিকেনটা রান্না করছি সেটাকে প্রেশার কুক করতে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে চিকেনটা যতক্ষণ হচ্ছিল, একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। রান্না করতে করতে বাবিকে আমি স্নান করিয়ে রেখে এসেছিলাম, তারপরে এখন ওকে কয়েকটা খেলনা দিয়ে বসিয়ে রেখে এসেছি, ও খেলছে, ততক্ষণে আমি ওর লাঞ্চটা বেড়ে নিলাম। বাবির লাঞ্চে আজকে ছিল চিকেন আর ভাত। তো বাবিকে আজকে খেতে দিতে একটু লেট হয়ে গেছিলো, তার জন্য আমার ভীষণই খারাপ লাগছিল, কারণ আমরা যতই দেরি করে খাই না কেন, আমি চেষ্টা করি বাবিকে সবকিছু মানে ওর ঘুম, ওর খাওয়া দাওয়া সবকিছু টাইমলি করানোর জন্য। প্রত্যেক দিনই বাবিকে খাওয়ার পর বা স্কুল থেকে আসার পর কোনো একটা ফ্রুট জুস দিয়ে থাকি। তো আজকে দিচ্ছি মৌসুমী লেবুর জুস। আজকে লেবুর জুসটা খুবই মিষ্টি ছিল, তাই জন্য বাবি নিজে নিজেই খেয়ে নিয়েছে। তারপরে আমি বসেছিলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে একদমই সিম্পল খাবার খেয়েছিলাম চিকেন আর ভাত, আর তার সাথে নিয়েছিলাম লেবু। সন্ধেবেলা না ভীষণ খিদে পেয়েছিল, তো সেই জন্য ভাবলাম যে একটু চাউমিন বানাই, বাড়িতে সমস্ত রকম ভেজিস যেহেতু রয়েছে। আজকে সন্ধেবেলা চাউমিনটা একটু বেশি পরিমাণে বানিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম যে বাবির জন্যই বানাবো, তারপর ভাবলাম যে বাবির জন্য যখন বানাচ্ছি তখন আমাদের সবার জন্যই বানিয়ে নিই। তো মা বাপিকেও ডেকে নিয়েছিলাম, আমরা সবাই মিলে টিফিনটা একসাথেই করেছি। এই একই চাউমিন যেহেতু বাবিও খাবে আমরাও খাবো, তাই জন্য ঝালের পরিমাণ একদমই দিইনি, মানে একটু ব্ল্যাক পেপার পাউডার জাস্ট ইউজ করেছিলাম, বাট খেতে খুব টেস্টি হয়েছিল। তারপরে আমি একটু চা বসিয়েছিলাম। মা বাপি আমার শাশুড়ি মা সবাই লাল চাই খায়, মানে লিকার চাই খেতে পছন্দ করে, আর আমি আর সায়ন খাবো দুধ চা, তার জন্য আমাদের জন্য আবার আলাদা করে চা করলাম। সবাই মিলে সন্ধেটা বেশ সুন্দরভাবে কাটিয়েছি। আর মায়ের কাছে বাবি একটু লিখতে বসেছিল। আমার কাছে লিখতে গেলে তো হাজার রকম বাহানা করে, বাট মার কাছে একটু আধটু লিখে নেয়। তো তারপরে আমরা একটা সিনেমা দেখতে বসেছিলাম, আমি, আমার শাশুড়ি মা আর বাবিও ছিল পাশে। তো এই সিনেমাটা মানে অরুন্ধতী আমার এত ভালো লেগেছে। সিনেমাটা প্রায় জলসা মুভিসে দেয়, বাট তবুও আমি দেখি, আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর এই সিনেমাটা যতই দেখি মনে হয় যেন পুরনো হয় না। আর এই ধরনের মুভি আমার দেখতে বেশ ভালো লাগে, যদিও এখনও তেমনভাবে টাইম পাই না কোনো মুভি বা কিছু দেখার। আমি আর মা বেশ অনেকক্ষণ সিনেমাটা দেখছিলাম, মানে যতক্ষণ না সিনেমাটা শেষ হয়েছে ততক্ষণই দেখেছি। দেন বাবিকে ডিনার করিয়ে আমিও ডিনার করতে বসেছিলাম। সো আজকের মিনি ব্লগটা এতটুকুই থাকছে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড।